আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা ও বরকাতুহ। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আপনাদের নেক দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। তার আগেই একটি কথা হলো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কোরআন শিক্ষা ও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমাদের ক্লাসের ক্যাটাগরি আসলে আপাতত দুইটি রয়েছে। এক নম্বর হলো যারা কায়দায় অবস্থানরত আছেন, তাদের ক্লাস কিন্তু আমাদের তৃতীয় পর্ব পর্যন্ত চলে গিয়েছে। আপনারা চাইলেই আমাদের ইনবক্সে ঢুকে তৃতীয় নম্বর ক্লাস আপনারা দেখতে পারবেন। এবং সেই সাথে আজকের ভিডিওটি হলো তাদের জন্য, অর্থাৎ যারা নতুন কোরআনুল কারিম শিখেছে কিন্তু বানান করতে গিয়ে হিমশিম খাচ্ছে বা উচ্চারণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে, তাদের জন্য এই একটি ক্লাস। অর্থাৎ দুটি ক্যাটাগরি, একটি হলো যারা নতুন কায়দায় আসছে তাদের জন্য, এবং আরেকটি হলো যারা নতুন কোরআনুল কারিম ধরেছে কিন্তু কিভাবে পড়বে একটু কষ্ট হয়ে যাচ্ছে, হিমশিম হয়ে যাচ্ছে, কিভাবে বানান করবে, কিভাবে উচ্চারণ করবে তা জটিল এবং কঠিনভাবে সে ভুগতেছে, তাদের জন্য আজকের এই ক্লাসটি। তাহলে আমাদের ক্লাসের ক্যাটাগরি হলো মোট দুইটি। এক নম্বর হলো যারা নতুন কোরআনুল কারিম ধরেছে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা কায়দা পড়তে ইচ্ছুক। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আমি ইতিপূর্বে এই ক্লাসের 1 নম্বর পর্ব দিয়েছি, আজকে 2 নম্বর পর্ব। 1 নম্বর পর্বে দিয়েছিলাম 1 থেকে 7 পর্যন্ত আয়াত, অর্থাৎ 1 থেকে এই পর্যন্ত 7 নম্বর আয়াত। আজকে আমরা এই যে 7 নম্বর, আজকে আমরা 8 নম্বর থেকে শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই ক্লাস সফল হবে। তার আগেই আমি একটা আপনাদেরকে কথা বলবো, সেটা হলো যে ক্লাস করতে হলে অবশ্যই আগে মনোযোগী হতে হবে। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এতটুকুই আমার পাওয়া। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, এই যে ওয়া জবর ওয়া, মিমজের মি, ওয়া মি, নুন জবর না, না পড়বো, না পড়বো নুনের সাথে, না পড়বো নুনের সাথে, নান, ওয়ামিনান, নুন জবর না, ওয়ামিনান না। হ্যাঁ, এখানে তারকা আছে কিন্তু এখানে অবশ্যই গুণনা করতে হবে। আর যেহেতু এখানে নুন আলিফ আছে, এখানে এক দাগ আছে, এখানে এক দাগ অবশ্যই আপনাকে টানতে হবে। ওয়ামিনান সিনজের সি, ওয়ামিনান সি, মিম জবর মা, মা পড়ব ইয়ার সাথে। হ্যাঁ, মা পড়ব ইয়ার সাথে, মাই, ইয়া জবর ইয়া, এখানে মিল করে পড়তে হবে। মাই, অপেশ কু, কু পড়ব ওয়ার সাথে কু, আসলে এগুলো মাত। পেশের বামে ওয়াও সাকিন আছে, যার কারণে পেশের বামে ওয়াও সাকিন থাকলে এক আলিফ মাদে আসলি হয়ে যায়। হ্যাঁ, এখানে এক আলিফ পরিমাণ আপনাকে টানতে হবে, যদি না টানেন তাহলে কিন্তু আপনার পড়া সহি হবে না। মাই, হ্যাঁ, এইভাবে লাম্পেশ লু, মাই, হামজা জবর আ। দেখুন শিক্ষার্থী ভাইরা ও বোনেরা, এখানে এক দাগ আছে, অর্থাৎ এখানে এক আলিফ পরিমাণ আপনাকে টানতে হবে। ইতিপূর্বে বলেছি যেখানে যেখানে চার থাকবে সেখানে সেখানে অবশ্যই তারকা আছে, যেখানে গুণ্য হবে সেখানে। তাহলে বাজের বি, বি পড়ব লামের সাথে বিল, বিল, লাম খারা জবর লা, বিল, এখানেও কিন্তু এক দাগ আছে। হ্যাঁ, এক টানতে হবে। বিল হাজের হি, বিল হি, ওয়া জবর ওয়া, বাজের বি, বি পড়ব লামের সাথে বিল, ওয়া বিল, ইয়া জবর ইয়া, ইয়া পড়ব ওয়ার সাথে ইয়াও। হ্যাঁ, ওয়া বিল ইয়াও, মিমজের মি, মি পড়ব লাম মারিফের সাথে মিল, তাহলে মিল, হামজা জবর আ, খজের খি, কি হলো আখি, রজের রি, আখিরি, ওয়া জবর ওয়া, মিম জবর মা, কি হলো ওয়া মা। আমি আবার বলতেছি এখানে এক দাগ, অর্থাৎ এক আলিফ টানতে হবে। ওয়া মা, হাফেজ হু, হু পরমের সাথে হুম, ওয়া মা হুম, বাজের বি, মিম পেশ মু, মু পড়বো হামজার সাথে
হামজার ওয়ার সাথে আমরা এখানে হামজা এবং ওয়ার যে আছে অক্ষরটি, হ্যাঁ, এটা কিন্তু হামজা সিফাতে সাদিদা বলা হয় এটাকে। অর্থাৎ কোনো অক্ষরের অর্থাৎ যদি কখনো হামজার উপর সাকিন আসে তাহলে এটাকে শক্ত করে বলতে হয়। হ্যাঁ, বিমো বিমো মিমজের মি বিমো মি নুনজের নি পড়বো, ইয়ার সাথে নি হয় কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা এটা যদি নিয়ে হয় তাহলে এটা বানান করার প্রয়োজন নেই। নুনজের নি পড়বো এসে নি, আর নি এবার পড়বো নুনের সাথে নিন। তাহলে বিমো মিনিন। এখানে গোল চিহ্নের উপরে অবশ্যই দেখতে পাচ্ছেন মিম অক্ষর লাজিম আছে, তাহলে এখানে অবশ্যই আপনাকে দম ফেলতে হবে। মিম অক্ষর লাজিম যেখানে থাকবে সেখানে আপনাকে অবশ্যই দম ফেলতে হবে, অবশ্যই। হ্যাঁ, পড়ে যাওয়া যাবে না, অবশ্যই দম ফেলতে হবে। আচ্ছা, ইয়া পেশ ইউ, খ জবর খ, ইউ খ, দালজের দি, ইউ খ দি। আইন পেশ উ পড়বার সঙ্গে উ, ইউ খ দি উ। নুন জবর না পড়বো লামের সঙ্গে নল, লাম খারা জবর ল, নল ল হা, ইউ খ দি উ নল হা। অজবর ওয়া পড়বো লামের সাথে ওয়াল, লাম খারা লাম জবর লা, ওয়াল্লা। জালজের জি পড়বো এর সাথে জি, ওয়াল্লাজি। নুন জবর না, ওয়াল্লাযীনা। হামজা জবর আ মা নু। জিম অক্ষে জাইস, দম ফেলানো জাইস, পড়ে যাওয়াও জাইস, এরকমভাবে। হ্যাঁ, আপনি চাইলে এখানে দম ফেলতে পারবেন। আমানু। ওয়া জবর ওয়া, মিম জবর মা, ওয়ামা। ইয়া জবর ইয়া পড়ব খয়ের সাথে ইয়াখ, দাল জবর দা, ইয়াখ দা, ওয়ামা ইয়াখ দা। আইন পেশ উ পড়বার সঙ্গে উ না। হামজাজের ই পড়ব লামের সাথে, ই পড়ব লাম আলিফের সাথে ইল, লাম জবর লা। এখানে 3 দাগ আছে, অর্থাৎ এখানে 3 আলিফ টানতে হবে। ইল্লা, হ্যাঁ, এরকমভাবে। হামজা জবর পড়ব নুনের সাথে আং, কালো ত্রিভুজ যেখানে থাকবে সেখানে অবশ্যই নুন সাকিনটা গোপন করে দিয়ে অনেক শব্দ ধরে দিবেন। আমি আবারও বলছি, যেখানে কালো ত্রিভুজ থাকবে সেখানে অবশ্যই নুন সাকিনকে গোপন করে দিবেন, দিয়ে অনেক শব্দ ধরাই দিবেন। এবং এটাকে বলা হয় ইকফার হরফ। হ্যাঁ, নুন সাকিনের পরে ফা আছে, দেখেন ইকফার হরফ হচ্ছে 15টা, এই 15টা অক্ষরের মধ্যে এই ফা আছে, এজন্য এখানে ইকফা অর্থ হচ্ছে গোপন করে দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ নুন সাকিনকে বাদ দিয়ে অনেক শব্দ ধরে দিতে হবে। আং আং ফু সা হুম, হুম। ওয়া জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা। ইয়া পড়বো শেষ সাথে ইয়াস, রু রুন। না বলা যাবে না, কেন? এটাকে আরদি সেকেন্ড বলা হয়। হ্যাঁ, 5টি জায়গায় দম ফেলে আরদি সেকেন্ড হয়, তার মধ্যে জবর আছে। এই যে দম ফেলিবার আগে যদি জবর পান কখনো, তাহলে অবশ্যই সেখানে দম ফেললে সাকিন ধরাই দিতে হবে। আর যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু নুন জবর না বলে আপনাকে চলে যেতে হবে। সুতরাং এখানে গোলচিহ্ন ওয়াকফে তাম আছে 9 নম্বর আয়াত, এবং তওয়াকফে মুতলাক যেহেতু আছে সেক্ষেত্রে দুটাই কিন্তু দম ফেলানো যাবে। তওয়াকফে মুতলাক দম ফেলানো ভালো, ঠিক আছে, এরকমভাবে। আচ্ছা, তারপরে আমরা আয়াতে যাই। ফা আলিফ যে ফাইয়াজের ফি, কপেশ ও, লামপেশ লু, কুলু বিহিম। হি পড়বে এই মিমের সাথে, হিম, মিম জবর মা, হিম মা র দং। কালো ত্রিভুজ আছে। হ্যাঁ, কালো ত্রিভুজ থাকলে নুন সেকেন্ড গোপন হবে, অনুসার হবে দং, মা র দং। ফা ঝা, ফা ঝা দা, হু, মু পড়বো লামের সাথে মুল, হু মুল, লাম খারা যাব ল, চাঁদ আছে। লা বলা যাবে না, ল বলতে হবে। হু মুল ল হু। মিম জবর মা, র জবর র, মা র। দ জবর দ, মা র দ। আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর এখানে দল দুই জবর তো দন হবে, আপনি কেন দ বললেন? এটাকে মাদে ইউয়াদ বলা হয়, এটাকে বদল করা মাদ বলা হয়। দম ফেলিবার সময় যদি 2 জবর থাকে তাহলে একটা জবরকে বাদ দিয়ে 1 আলিফ পরিমাণ টানতে হবে একটা জবর ধরে, তাই এটাকে মাদে ইউয়াদ বলা হয়। মা র দ। আর আপনি যদি পড়ে যান তাহলে আপনাকে বলতে হবে মা র দন, থামা যাবে না। হ্যাঁ, থামা যাবে না। দেখেন শিক্ষার্থী ভাইয়ের বোনেরা, এখানে জিম অক্ষর জাইজ, অর্থাৎ দম ফেলানো জাইজ, পড়ে যাওয়াও জাইজ।
আমরা এখানে দম ফেলেছি, যার কারণে আমরা পড়েছি মারদ, এরকম। ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হাফেজ হু, হু পড়বো মেশাতে হুম, ওয়ালা হুম। আইন জবর আ, জাল জবর যা, আজা বুন। হামজা জবর আ, লাম যে লি, লি পড়বো ইয়ার সাথে লি। এবার লি কার সাথে পড়েছে? লি পড়েছে, লি পড়েছে ইয়া আর মিমের সাথে, তাই না? এই যে আলিম, আমরা দম ফেলেছি, এই যে পান পাতা আছে, হ্যাঁ পান পাতা থাকলে এখানেও দম ফেলানো যায়, চাইলে আপনারা পড়ে যেতে পারেন, তবে আমরা দম ফেলেছি আলিম। এখানে তিন আলিফ টানতে হবে। ত্রিভুজের মাঝে যদি কখনো এক দাগ পান তাহলে অবশ্যই সেখানে দম ফেলে 3 আলিফ পরিমাণ আপনাকে টানতে হবে। আলিম। বাজের বি, মিম জবর মা, কী হলো? বিমা, কি মা, বিমা। কাপ জবর কা, কাবালি জবর কা, তাহলে বিমা কানু পড়বো আসলে নু, কানু। ইয়া জবর ইয়া, ইয়া পড়বো কাপের সাথে এক, জালজের জি, এক জি। বাপেশ বু, বু পড়বো ওয়া আর নুনের সাথে বুন, এক জিবুন। আমরা এটা একটা করে বানানের উচ্চারণ করে করে পড়লাম। আমরা এখন একটু কাটা কাটা অক্ষরে উচ্চারণ দিয়ে আসি, ইনশাল্লাহ দেখি পারি কি না। অবশ্যই পারবো, আল্লাহ চাইলেই অবশ্যই আমরা পারবো। আচ্ছা দেখি একটা করে উচ্চারণ দেখুন। ওয়া, ওয়া মিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তারপর দেখি في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, 10 পর্যন্ত আজকের ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাদের এই ক্লাসটি অর্থাৎ বুঝতে কষ্ট হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই ইনবক্সে নক করবেন। আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। কেননা এটা দিন শিক্ষা, কোরআনুল কারীম শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আমি মূলত আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করেছি শিক্ষা দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর দ্বিতীয়ত কথা হলো যে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই তৃতীয় পর্ব পাওয়ার জন্য সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং সুন্দরভাবে বুঝে দেওয়ার জন্য আমি আবারও চেষ্টা করব। বারবার আপনাদের খেদমতে আমি নিয়োজিত ইনশাল্লাহ। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ তাআলা সবাইকে ততক্ষণ পর্যন্ত ভালো রাখুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।